আল্লাহ পাক বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আমি আপনার জিকির সম্মান সমস্ত কিছু আমি আল্লাহ বাড়ায়া দিলাম, আপনার জিকির আমি আল্লাহ বাড়ায়া দিলাম, আপনার সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিলাম, আপনার মর্যাদা আমি আল্লাহ বড় মায়া করে বাড়ায়া দিলাম। গোপালগঞ্জের মুসলমান, একটু আগে যে আমি খুতবা পড়লাম, ওই খুতবার মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আসেনি? বাইতুল মুকাররমের মুয়াজ্জিন আজান দেয়, ওই আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? একামতের মধ্যে আমার আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? তাহলে আল্লাহর যেখানে নাম ওই জায়গায় নবীর নাম। আল্লাহ নবীর দাম বাড়ায়া দিলেন, নবীর জিকির আল্লাহ বাড়ায়া দিলেন, সম্মান আল্লাহ বাড়ায়া দিলেন। আল্লাহ পাক জানায়া দেয় ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকির আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। কোন মারহাবা। সব সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিয়েছি। শুধু তাই না, আপনার ঘাম মোবারক, আপনার জিহবা লালা মোবারকের দাম আমি আল্লাহ এত পরিমাণে বুলন্দ করেছি। দুনিয়ার সমস্ত মেডিসিন যদি এক পাল্লায় দাও, আর একটা পাল্লায় যদি আমার মায়ার নবীর জিহবা মোবারকে লালা মোবারক দাও রে বাপ, দুনিয়ার সমস্ত মেডিসিনের পাল্লা হালকা হয়ে যাবে, আমার মায়ার নবীর এক ফোঁটা লালা মুবারকের দাম এবং পাল্লা ভারী হয়ে যাবে। কোন মারহাবা। আল্লাহ বলেন সবকিছু আমি আল্লাহ তো আপনার জন্য বাড়ায়া দিলাম। ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা, নবী হে দুঃখের পরে আমি আল্লাহ আপনার জন্য সুমহান সুখ রেখে দিলাম। এটাই দুনিয়ার বাস্তবতা। আপনি সুখের সাগরে যাবেন, দুঃখের সাগরে পড়বেন না, হবে না। জুনায়েদ আল হাবিব দুইরেই জুনায়েদ আল হাবিব না, মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ আমার বাজান দুইরেই উনি এই পর্যায়ে না। জীবনে কত কষ্ট করেছেন, কাছে থাইকা দেখছি, জীবন পরিশ্রম করলেন, কিন্তু আল্লাহ এখন বড় দামি বানায়া দিল। কারিয়া আবু রায়হান দুইরেই কারিয়া আবু রায়হান না, জুবায়ের আহমদ তাশরিফ দুইরেই জুবায়ের আহমদ তাশরিফ না। দেখবেন ব্যাকগ্রাউন্ডে দুঃখের অভাব নাই রে বাবা। এই দুঃখের সাগর পাড়ি দিয়ে দিয়ে কষ্ট করে করে আল্লাহ একটা সময় সুখের সাগরে বান্দারে নিয়ে যায়। কাটাহিরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। পদ্ম ফুল আনবা কাটার দা খাবে না, হবে না। সুখের সাগরে যাইবারে গোপালগঞ্জের মানুষ দুঃখ আর কষ্ট আর ক্লেশ পারি দিতে হবে না, বিষয়টা এমন না। আগে দুঃখের সাগর পারি দেও, এরপরে ধৈর্য আর ইমান নিয়ে যদি অগ্রগামী হয়ে যাইতে পারো, একটা সময় দেখবা সুখের সাগরে তুমি হাবুডুবু খাও। কারণ কষ্টের পরে সুখ আল্লাহ দিবেন, এই ব্যাপারে প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? ইন্নামাল উসরি ইউসরান, ইন্নামাল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে কি আছে? কি আছে? সুমহান সুখ আছে। এজন্য ডিপ্রেশন নাই, হতাশা নাই। আমার জীবনে বিপদ আসলে, মুসিবত আসলে অসুবিধা নাই, আল্লাহ তো আছে। দুনিয়ার সমস্ত মানুষ আমাকে ছেড়ে গেলেও আমার পাশে কে? পাশে কে? সমস্ত মানুষ ছেড়ে গেলেও আল্লাহ আমার পাশে আছে। এই চিন্তা নিয়ে অগ্রগামী হন। কষ্টের পরে আল্লাহ সুমহান সুখের সাগরে আমাকে নিয়ে যাবে। এরপরে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক বলছেন, যখন আপনি দুনিয়াবি লাইন থেকে, দুনিয়াবি কাজ থেকে ফারেগ হবেন, ফানসাব, আপনি কঠিনভাবে ইবাদতে মগ্ন হন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك
عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की नगाहबान खुदा तुमको बनाया उम्मत की नगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना ঐতিহ্যবাহী গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর বেশপুর পশ্চিমপাড়া রেল লাইন সংলগ্ন জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ ৩রা ফেব্রুয়ারি ২০২৫ মুতাবাররকি মজলিসের সম্মানিত প্রধান মুফাসসির আন্তর্জাতিক খ্যাতির সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব আলহাজ হযরত মাওলানা আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী সাহিব দামাত বরকাতুহুম পীর সাহেব টেকেরহাট আজকের এই মাহফিলে বাকি যারা আছেন সব আমরাই আজকের এই মাহফিলের আমার পরে কথা বলবেন বিশ্বজি হাফেজ ও কারিদের উস্তাদ আমার প্রিয় বাজান তাশরিফ যাকে বাজান বলে রায়হান বাজানকে বাজান বলে আমিও ওনাকে বাজান বলি একসময় আরেকজনও বলতো সুন্দর মন মানসিকতা যার অনেক পরিমাণে ভালো ঐতিহ্যবাহী এক মাদ্রাসা সারা বাংলাদেশ নয় বাংলা ভাষাভাষী মানুষ সারা বিশ্বের যে কোনো প্রান্তে যারা আছেন প্রত্যেকেই যাকে চিনেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঢাকায়ের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহিব দামাত বরকাতুহুম আমার আগেই কথা বলেছেন আমার বন্ধুবর সুন্দর আল্লাহ ওনাকে একটা দারাজ কণ্ঠ দিয়েছেন কণ্ঠতে হেবি শক্তি আছে আমি তার কণ্ঠের প্রেমে পড়ি মাঝে মাঝে নাশিদে এবং ওয়াজে সুন্দর কথা বলেন দেশব্যাপী ইন্টারন্যাশনাল লেভেলেও যার সুনাম সুখ্যাতি ছড়িয়ে আছে হাফেজ কারি মাওলানা জুবায়ের আহমদ তশরিফ
সাহিব দামাত বরকাতুহুম, ঢাকা। আজকের এই মাহফিলের আরও একজন আকর্ষণ, যিনি মূল আকর্ষণ, এই যে মানুষগুলো বসে আছেন, প্রত্যেকের হৃদয়ের গহীনে যার ভালোবাসা আছে, আপনারা মহাব্বত করেন, পছন্দ করেন। আমার বন্ধুবর বিশ্বজয়ী কারি আবু রায়হান দামাত বরকাতুহুম, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, খায়েরহাট মার্কাজুস সুন্নাহ মুরতাজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আনিসুর রহমান সাহিব, আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, এই মাহফিল দাঁড়িয়েছে ব্যাকগ্রাউন্ডে যার অনেক শ্রম আছে, আর্থিক শারীরিক উভয় লাইনে, হাফেজ মোহাম্মদ ইবাদত হোসেন দামাত বরকাতুহুম। আজকের এই মাহফিলের উপস্থাপনায় মুফতি নুরুল ইসলাম ফরিদি, পত্র মসজিদের ইমাম ও খতিব রয়েছেন। বাদাল আসর থেকে নিয়ে এ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে অনেকেই শুনিয়েছেন, আপনারাও শুনছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? মনে হয় যে অর্ধেক মানুষ খুশি, বাকি অর্ধেক মানুষ বেজার। এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দেন, সকলেই পড়িয়া আমিন। স্পেশালি হাফিজ মাওলানা মোহাম্মদ ইবাদত হোসেন, আল্লাহ ভাইয়ের রিজিকে ব্যবসাতে বারাকা দান করেন, সকলে পড়িয়া আমিন। ভাই সব লং টাইম কথা বলা যাবে না। আজকের এই মাহফিলে দেশের সুনামধন্য মশহুর প্রসিদ্ধ মানুষগুলো এই মঞ্চে আছেন এবং ডক্টর কামরুল ইসলাম সাইদ আনসারি উনিও আছেন, উনিও আসবেন। সবাই দামি, ইলমের দিক থেকে, হিলমের দিক থেকে, আমলের দিক থেকে প্রত্যেকেই অগ্রগামী। বেশি কথা বলার সময় নেই, সংক্ষিপ্ত সময়ে যতক্ষণ পারি নির্ধারিত টাইমে কথা বলবো। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকেও শোনার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমি ব্যক্তিগতভাবে অনেক ক্লান্ত। গতকালকে আমার যেখানে প্রোগ্রাম ছিল, একটা কারণ, এই প্রোগ্রাম থেকে বাসায় ফিরতে আমার সময় হয়ে গেছে দিনের 10টা। এরপরে কোনো রকম ঘুমায়া বাজান ফোন দিছে, কই বাসা থেকে লাভ দিয়া উঠা ঠিক মতো খাইও নাই। সেই খানা কালকে রাতের খানা খাইছি এখানে এসে। এই জন্য আমি টায়ার্ড, ক্লান্ত। এরপরেও যতটুকু পারি একটু বলি, রাগ করবেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? পড়েন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আল্লাহু আকবার। আমি খুতবায় সূরা ইনশিরাহ তিলাওয়াত করেছি। কোন সূরা? ইনশিরাহ, 94তম সূরা, মাক্কি সূরা, 8টি মাত্র যার আয়াত। এই সূরা ইনশিরাহ আল্লাহ পাক নবীজির মাক্কি লাইফে নবীর উপরে নাজিল করেছেন কেন? শানে নুজুল কি? অবতরণের প্রেক্ষাপট কি? আমরা প্রত্যেকেই জানি নবীজি 40 বছরের নবুয়ত পেলেন। একটু আমাকে এই প্রশ্নের জবাব দিবেন, নবুয়ত পাওয়ার আগে থেকেই কি নবী সত্যবাদী, নাকি নবুয়ত পাওয়ার পরে সত্যবাদী? নবীজি নবুয়ত পাওয়ার আগেই আমানতদার, নাকি নবুয়ত পাওয়ার পরে আমানতদার? 40 বছরের জিন্দেগিতে কোনো গালি, ওয়াদা করে ওয়াদার খেলাফ, মিথ্যা, অন্যায়, মূর্তি পূজা, জুলুম আছে? ছিল? 40 বছরের জিন্দেগিতে আমার মায়ার নবীর কোনো মিথ্যা নাই। জিন্দেগিতে জীবনে কোনোদিন ওয়াদা করে ওয়াদার খেলাফ করেন নাই নবী আমার। জীবনে কোনোদিন আমানাতের খেয়ানত আমার মায়ার নবী করেন নাই। 40 বছর এজন্য আবু জাহালের দরবারে মোহাম্মদ ভালো মানুষ, মোহাম্মদের লকব দেওয়া হলো, কয়ে মোহাম্মদের মতো আল্লামিন কেউ হতে পারে না, আমানতদার কেউ হতে পারে না। সে ওয়াদা করে ওয়াদার খেলাফ করে না, মিথ্যা বলে না, গালিও দেয় না।
এই জন্য 40 বছরের নবুয়ত পাওয়ার আগে এরা আমার মায়ার নবীরে আল্লাহ মিন উপাধি দিয়া দেয়। কিন্তু নবুয়ত পাওয়ার পরে নবী যখন দাওয়াত দেন, মাথা বড় নষ্ট হয়ে গেল আবু জাহালের। কারণ আবু জাহালের চরিত্র খারাপ। মায়ার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন একজন, চিল্লা বলেন তার নাম। আবু জাহালের চরিত্র চূড়ান্ত লেভেলের খারাপ। মায়ার নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, খুলুকে আজিম আমি আল্লাহ আপনারে দিয়ে দিলাম, সুমহান এক চরিত্রের অধিকারী আমি আল্লাহ আপনারে বানায়া দিলাম। এজন্যই যার চরিত্র ভালো তার দলটা ডে বাই ডে ভারী হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আবু জাহালের মাথা বড় গরম হয়ে যায়। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো যারা হকের কথা বলে, দেখবেন যারা বাতিল এদের দল হালকা হবে ভেবে এদেরকে বিভিন্ন জুলমের মাত্রা বাড়ায়া দেয়, নির্যাতনের মাত্রা বাড়ায়া দেয়। কারণ চরিত্রহীনেরা লম্পটেরা ভালো করেই জানে, একজন চরিত্রওয়ালা হক কথা বলনেওয়ালা মানুষ যদি আমার এলাকার মধ্যে থাকে, তাহলে জীবনে কোনো দিন এই এলাকার মধ্যে আমি ডেভেলপ হতে পারবো না, আমি উন্নতি সাধন করতে পারবো না। এই জন্যই দেখবেন নিজের জালেম বানাইয়া হক কথা বলনেওয়ালারে জিন্দানখানায় বন্দি করে। এমন নজির প্রমাণ আমার দেশে আছে না না? হকের কথা বললে মাথা নষ্ট হয়ে যায় জালেমের। ডক্টর আফিয়া সিদ্দিকার ব্যাপারে আমার বাংলাদেশের 100% মানুষ জানে না, 90% মানুষই জানে না, মাত্র 10% মানুষ তার ব্যাপারে জানে। কে সেই ডক্টর আফিয়া জানো? বাংলাদেশে বাড়ি না, পাকিস্তানের মধ্যে বাড়ি। আমেরিকার সিটিজেন হয়ে ওখানে পড়াশোনা করলেন, ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করনে ওলি আল্লাহর এই বান্দি একাধারে স্নায়ু বিজ্ঞানী। আবার ডক্টর আফিয়া একাধারে 30 পারা কোরআনের একজন হাফেজা। চিল্লা পড়া যাবে কি মারহাবা! একাধারে স্নায়ু বিজ্ঞানী, আবার কোরআনের হাফেজা, আবার আমেরিকার দামি দামি বড় বড় ভার্সিটি থেকে পড়ুয়া অনার্স মাস্টার্স করনে ওলি নারী। আমেরিকার বিজ্ঞানীদের কারণে তার এত অর্জনের পরে মাথা গরম হয়ে গেল। কেন রে? কয় ডক্টর আফিয়া আমগো পরিবেশের থাইকা আমগো চরিত্রের মতো হতে হবে। কেন সে হিজাব পরে, কেন সে নিকাব লাগায়? মাথা নষ্ট হয়ে গেল। কয় এজন্যই তারে জিন্দানখানায় বন্দি করা লাগবে। অথচ ডক্টর আফিয়ার মতো ব্যক্তিরা তো ভালো করেই জানে মহিলারা উলঙ্গ হয়ে চললে সম্মান নাই, মহিলারা হিজাব আর নিকাবের মধ্যেই সম্মান খুঁজে পায়, ঠিক কিনা? উলঙ্গ হয়ে চললে সম্মান নাই। সারজিস আলমের দিকে দেখো, নব্য গণজাগরণের এক নেতা 2 দিন আগে যে বিয়া করলেন এই সারজিসে আলম, চাইলে পারতেন যে আমার অনলাইনে ভালোই প্রচারণা আছে, আমার বউয়ের ছবিটা আমি ছাড়লে ভালো লাইকও পাওয়া যাবে, ভালো ফলোয়ারও আসবে, আমার বউ মানুষ দেখবে, এই চিন্তা নিয়ে সারে নাই। এমন একটা আল্লাহর বান্দি বিয়া করলেন, কোরআনের হাফেজা, এমনকি তার নামটা পর্যন্ত অনলাইনের মধ্যে ঘোষণা করা হয় নাই। সারজিস আলমরা ভালো করে জানে পর্দার মধ্যে আমার বউরে রাখলে আমার ঘরের মধ্যে রহমত আসবে, বরকত দিয়ে আল্লাহ পরিপূর্ণ ভরপুর বানায়া দিবে। এরা জানে রে, কারণ গায়রতলা স্বামীরা নিজের বউ নিয়ে অনলাইনের মধ্যে ব্যবসা করতে পারে না। একমাত্র যাদের ভিতরে গায়রত নাই, ব্যক্তিত্বহীনেরাই নিজের বউরে অনলাইনে আনতে পারে, ঠিক কিনা? বউ আমার বড় সুন্দরী, আমার বউ আমার ঘরের মধ্যে থাকবে, আমি দেখবো, কেউ দেখতে পারবে না।
একটা গায়রতলা স্বামীর এটাই কথা, এই জন্য সে তার বউরে অনলাইনে আনতে পারে না। ও আল্লাহর বান্দারা, এই সার্জি শাহ আলম থেকে তুমি শিক্ষা নাও। তুমি যে বিয়ে করার পরে বউয়ের ছবি ফেসবুকের মধ্যে দাও, ইউটিউবে দাও, আবার এখন তো একটা ট্রেন্ডিং আমার দেশের মধ্যে হয়ে গেল, যখন থেকে নিজের ভিডিও মানুষ বেশি দেখে না, তখন এটা বিয়া করে বউটারে ঘরের মধ্যে আনে, এরপরে দুইজনে মিল্লা ভিডিও বানায়, আর এই ভিডিও মিলিয়ন ভিউজ হয়। ও মনে মনে ভাবে এটাই তো আমার ইনকামের প্রথম জায়গা, প্রথম খাত। কয়েকদিন পরে আবার একটা বাচ্চা আসে, এরপর ওই বাচ্চাটার প্রতি মাসে মাসে বার্থডে উদযাপন করে। এমন কাপল ব্লগার আমগো দেশে আছে নানা। স্পষ্ট বউ ব্যবসায়ী আছে নাই? কিন্তু গায়রতহীনরা এটা করতে পারে, যার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ ব্যক্তিত্ব নাই। যার ভিতরে ব্যক্তিত্ব আছে সে জীবনে কোনোদিন তার বউকে অনলাইনে আনতে পারে। হিজাবের সম্মান, নিকাবের ভিতরে সম্মান, পর্দায় নারীর সম্মান, ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনদেরকে হিজাব, নিকাব, পর্দা মেনটেন করে চলার তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন। ডক্টর আফিয়া সিদ্দিকার দোষ কি? কোনো রিজন নাই। দোষ হলো সে মুসলিমা নারী। দোষ কি? তার দোষ হলো কেন সে নিকাব পরে চলে। দোষ কি? কেন হিজাব পরে, এটাই বড় দোষ। আবার হিজাব পইরা সে স্নায়ু বিজ্ঞানী কেমনে হয়, হিজাব পইরা আমগো সিটিজেন কেমনে হয়। পরে পাকিস্তানের করাচির আর্মিদেরকে বলল সে তো জঙ্গি সংগঠনের সাথে জড়িত আছে, আমাদের কাছে উঠে দাও। 2003 সাল থেকে নিয়ে 86 বছরের জেল ডক্টর আফিয়াকে দেওয়া হয়েছে। কত টর্চার তাকে করা হয়েছে। এটাই দুনিয়ার স্বাভাবিক নিয়ম। স্বার্থে আঘাত লাগলে কুফফারদের মাথা গরম হয়, তখন এরা ভালো ভালো মানুষগুলোকে উইদাউট এনি রিজন জিন্দানখানায় বছরের পর বছর বন্দি রাখে। তবে মনে রাখবা, এই বন্দি রাখলেই মুসলমানদের ইসলামের জাগরণ বন্ধ করে দেওয়া যাবে না। কারণ এই বাতি দুনিয়ার কোনো ব্যক্তি জ্বালায় নাই, এই বাতি জ্বালিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? একজনের জবানকে বন্ধ করা যায়, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে আরো 10 জন তৈরি করে দিতে পারে কে? বন্ধ করা যায়। এই জন্য ডক্টর আফিয়ার বোন গত বছরে একটা সাংবাদিক সম্মেলনে উনি সাংবাদিকদের জানায়া দিল, বোনের দরবারে একদিন আমি গেলাম, আর যা বললাম, বোন আমার তোমার উপরে টর্চার করা হয়েছে আমি জানি, তবে কি পরিমাণ টর্চার করা হয়েছে আমার একটু বলো না। বোনরে জানায়া দিল, বোনরে দুনিয়ার এমন কোনো শাস্তি নাই যে আমারে দেওয়া হয় নাই। আমার মুখ থেকে যতগুলা দাঁত আছে প্লাসের মাধ্যমে উঠায় দেওয়া হয়েছে। দেখবেন আগের চেহারাটা দেখতে কেমন, এখন চেহারাটা দেখতে কেমন রে বাবা। আপনি দেখার পরে যদি খাঁটি মুসলিম হন, চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না। ডক্টর আফিয়া বলে, বোন আমার একদিন টর্চার করতে 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 যখন আমারে দুর্বল বানায় ফেললো, আমি ঘুমের ঘরে যখন ওই জিন্দানখানায় গেলাম, আমি তাকায়া দেখি স্বপ্ন যুগে আমার মায়ার নবী হাজির। ডক্টর আফিয়া বলে, আমি বললাম, ও পয়গম্বর, কি দুঃখ আমার কপালে, কোনো কারণ নাই, কোনো কারণ ছাড়া এই জিন্দানখানার মধ্যে আমারে বন্দি করে দেওয়া হলো, কোনো কি কারণ আমার, কি দুঃখ আমার? মায়ার নবী বলছে, আফিয়া দুঃখ তো আমি তোমার জন্য করি না, তোমার কপালে দুঃখ না, দুঃখ আমার 200 কোটি উম্মত মুসলমানের জন্য, যারা আজও পর্যন্ত ডক্টর আফিয়ার পাশে দাঁড়াইতে পারে নাই। জুনায়েদ আল হাবিব গোপালগঞ্জের কাশিয়ানীর বেশপুর থেকে বলে গেলাম, রে বাপ, হাসরের ময়দানে ডক্টর আফিয়া যদি দাঁড়ায় যায়, আল্লাহকে যদি বলে, আল্লাহ গো আমার কোনো অন্যায় নাই, কোনো অপরাধ আমার নাই, কোনো অপরাধ ছাড়া আমার জিন্দানখানে এতটা বছর আমারে টর্চার করলো, আমারে শাস্তি দিয়া দিল, 200 কোটি মুসলমানের 57টা মুসলিম রাষ্ট্রের শাসকেরা আমার পাশে দাঁড়াইতে পারে নাই। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2বার, 100বার করে বলে গেলাম, রে বাবা, ও
ওদিন যদি বিচার দেয় আমরা সবার জবান বন্ধ হবে, একটা জবাবও আমরা দিতে পারবো না, ঠিক কিনা? ডক্টর আফিয়া সিদ্দিকার মতো ইমানদার হইও। এমন ইমানদার হতে গেলে দেখবা হকের কথা বললে তোমার ব্যাকগ্রাউন্ডে অনেক দুশমন দাঁড়ায় যাবে। মায়ার নবী 40 বছর পর্যন্ত ভালো, এরপরে আমার মায়ার নবী তাদের কাছে আর ভালো না। নবীজি দাওয়াত দিতে লাগলেন, আবু জাহাল উতবা সাহেবারা আমার নবীর কথাও শুনতে রাজি না, বরং কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখে। নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া যখন আমার মায়ার নবী হেরামের পাশে নামাজের মধ্যে দাঁড়ায় যায়, উটের নারী বুড়িগুলো পর্যন্ত আমার মায়ার নবীর উপরে চাপায়া দেয়। নবীর মনটা বড় খারাপ, চোখের পানি ফালা ফালা মায়ার নবী কান্না করে উদ্বিগ্ন হয়ে গেল। আল্লাহ কয়, জিবরাইল রে, আমার মায়ার নবী চোখের পানি ফালা কান্না করবে মানতে পারি না। সূরা ইনশিরা নিয়ে আমার মায়ার নবীর দরবারে যাও, নবীরে গিয়া জানায়া দাও চিন্তা করার নবীর দরকার নাই। আমি আল্লাহ যারে চাই তার বক্ষটাকে ইসলামের জন্য আমি আল্লাহ কবুল করে নেই। আমি আল্লাহ যারে চাই না তার বক্ষটা ইসলামের জন্য কবুল হবে না। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা ওয়াজরাক আল্লাযী আনকাযা যহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক। চিল্লা পড়া যাবে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ, আমি কি প্রশস্ত করে দেইনি? লাকা সাদরাক, আপনার জন্য আপনার বক্ষ আমি আল্লাহ কি প্রশস্ত করে দেইনি? কে প্রশ্ন করেন? কে প্রশ্ন করেন? কারে করেন? বুঝলেন? আল্লাহ প্রশ্ন করছেন, আমি কি আপনার জন্য আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেইনি? আপনি তো ব্রড মাইন্ডেড। আপনার এই সিনা থেকে, আপনার এই বক্ষ থেকে আমি ছিঁড়ে ভিতর থেকে হৃদয়টাকে বের করেছি। কেউ বলেন 2 বার, কেউ বলেন 3 বার, কেউ বলেন 4 বার, যেটাকে বলা হয় শক্কে সদর, শরহে সদর। 4 বছর বয়সে আল্লাহ নবীর কাছে পাঠিয়েছেন প্রথমে, এরপরে মেয়েরাজে নেওয়ার আগে, কোন সময়? মেয়েরাজে নেওয়ার আগে জিব্রাইল এবং মিকাইল দুইজনে আসছেন। আয়েশা নবীরে ঘুম থেকে জাগায় উম্মে হানির ঘর থেকে নিয়ে বের করে হেরেমের পাশে বসায়া হাতিমে কাবার পাশে নবীর ভিতর থেকে বক্ষটা ছিঁড়া ভিতর থেকে হৃদয়টাকে বের করলেন। বের করে একটা পেয়ালার মধ্যে রাখলেন, আরেকটা পেয়ালায় ঈমান আর হিকমত রাখলেন। এক পেয়ালায় বক্ষ থেকে বের করে হৃদয়টাকে রাখলেন, আরেকটা পেয়ালায় রাখলেন ঈমান আর হিকমত। আরে ঈমান আর হিকমত রাখলেন কেমনে? যদি মনের মধ্যে প্রশ্ন জাগে তাহলে ঈমান তো ধরা যায় না। ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায় না। হিকমত ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। এটা খুইলা বাটির মধ্যে রাখলেন কেমনে? গোপালগঞ্জের মানুষের মধ্যে যদি প্রশ্ন জাগে তাহলে উত্তর হলো, আপনার জ্বর উঠে না? জ্বর উঠলে জ্বর কি দেখা যায়? ছোঁয়া যায়? ধরা যায়? ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টর জানায়া দিল থার্মোমিটার লাগায়া, এই তোমার বডির মধ্যে 98 ডিগ্রি, 99 ডিগ্রি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এতটুকু জ্বর তোমার বডির মধ্যে আছে। তাহলে জ্বর দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না। থার্মোমিটার লাগাইলে বলা যায় বডির মধ্যে কি পরিমাণে জ্বর আছে। গোপালগঞ্জের মুসলমান ঈমান ধরাও যায় না, ছোঁয়াও যায় না, স্পর্শ করাও যায় না, হিকমত ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না। তবে আল্লাহর এমন কিছু ওলি আছে রে, চেহারা দেখলেই বলতে পারে তার ঈমান কতটুকু আছে, হিকমত কি পরিমাণে আছে। আউলিয়ায়ে কেরাম ছাড়া জীবনে কোনোদিন এটাকে কেউ মাপতে পারবে না, ঠিক কিনা? আউলিয়ায়ে কেরাম ছাড়া কেউ মাপতে পারবে না। তো বলতেছিলাম, ঈমান আর হিকমত রাখলেন, হৃদয়টাকে রাখলেন পরিষ্কার করে জমজমের পানি দিয়া ধুয়া নবীর ভেতর থেকে সমস্ত ময়লা রক্তপিণ্ড বের করে যে সিনা চাক করেছেন। আল্লাহ সূরা ইনশিরার 1 নম্বর আয়াতে সেটা বলেছেন, আমি কি আপনার বক্ষটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেইনি? চিল্লায় কি পড়া যাবে মারহাবা? আরো জোরে পড়া যাবে সুবহানাল্লাহ।
আমি আপনার বক্ষটাকে প্রশস্ত করে দিয়েছি। فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ। আল্লাহ পাক বলেন, আল্লাহ যারে চায় হিদায়াত দিয়ে দিবে, ইসলামের জন্য কবুল করে নিবে, ইসলামের পথে তারে প্রতীক বানিয়ে দিবে। আল্লাহ তার কলবটাকে, তার অন্তরটাকে, তার বক্ষটাকে আল্লাহ পাক প্রশস্ত করে দেয়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। হযরত বেলালের দিকে দেখো, ওই বেলালের দাম আমার মাওলার দরবারে কম না বেশি? কম না বেশি? কিন্তু আবু জাহালের দাম আমার আল্লাহর দরবারে আছে, আছে। উতবার দাম আল্লাহর দরবারে নাই, সাহেবার দাম আল্লাহর দরবারে নাই, ওয়ালিদ ইবনে মুগিরার দাম রবের দরবারে নাই। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর দাম আমার মাওলার দরবারে এত পরিমাণে বেশি নে বাবা। কেন? বেলালের বক্ষটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করলেন, আবু জাহালের বক্ষটা আল্লাহ ইসলামের জন্য কবুল করেন নাই। মক্কা মদিনায় উমরা করার জন্য যারা যায়, আপনারা তো দেখলেন রে বাবা, তাওয়াফ করলেন 7 বার, এরপরে গেলেন সাই করার জন্য। সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া। আপনার 7 বার চক্করের পরে মুআল্লিম আপনারে জানায়া দেয়, এই হাজী 7 বার তাওয়াফ করেছো, এরপরে আবার সাই করেছো, এখন তো মনে হয় ইস্তেনজার একটা চাপ আসছে। কইছে তো মারওয়া থেকে বের হয়ে একটু দূর গেলি হাম্মাম আবি জাহাল, আবু জাহালের বাড়ি, হেনে গিয়া কয় এবার 1 নাম্বার করেন। মুরব্বী সাহেব জীবনে তো আবু জাহালের কথা কম শোনেন নাই, চাপ আসলে 2 নাম্বারটা আরো আগে ছাড়েন। হাজী সাহেব কয় পাইছি আবু জাহালের বাড়ি, এই হাম্মামে গিয়া একেবারে ব্যাগ না আসলেও, চাপ না আসলেও, হ্যাঁ 1 নাম্বার 2 নাম্বার করে, ঠিক কিনা? এরপর ওখান থেকে বের হলি একটু দূর গেলে ধরেন ওই প্যান্ডেলের লাশ মাথা, আর এখানে স্টেজ, এখানে ধরেন আবু জাহালের বাড়ি, ওই জায়গাটায় আমার মায়ার নবীর বাড়ি। সুবহানাল্লাহ পড়বেন না? ওই জায়গায় নবীর বাড়ি, জায়গায় আবু জাহালের বাড়ি অনেক দূরে। কেউ অনেক দূরে। আমি ওখানে যাওয়ার পরে মনে মনে ভাবি, রে বাপ, নবীর বাড়ি আবু জাহালের বাড়ি এত পরিমাণে দূরে না, কিন্তু নবী তো দাওয়াত কম দেন নাই, আল্লাহ কবুল করে নয়, বিদায় আবু জাহালের কপালে কালেমা নাই। হযরতে বেলাল রবের দরবারে কত পরিমাণে দামি হয়ে গেছে, বেলাল রবের দরবারে দামি হয়ে গেছে রে। এত দূর থেকে আইসা কালেমা পড়া মুসলমান হয়া আল্লাহর কাছে বড় সম্মানী হয়ে গেল। এর মানে বোঝা যায় হেদায়েত যার কপালে থাকে আল্লাহ যারে দেয় সে পায়, আল্লাহ যারে দেয় না, যার বক্ষটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেয় না, জীবনে কোনোদিন ও হিদায়াত নামক দৌলত পাবে না। সারা দুনিয়ার সমস্ত পীর আউলিয়া আইনা যদি পানির মধ্যে ফু দেয়, পানির মধ্যে ফু দিয়া যদি কয় পানি পান করে নাও, হেদায়েত পাবে না যদি আল্লাহ না দেয়। আর আল্লাহ যদি দেয়, কোনো পীর লাগবে না, কোনো বুজুর্গ লাগবে না, কোনো আলেম লাগবে না। আল্লাহ যদি দেয় তাইলে জুনায়েদ জামশেদের মতো হয়ে যাবে। আগে গান গাইতো, সিঙ্গার ছিল, গানের সিঙ্গার। আল্লাহ এমন কবুল করে নিয়েছেন, আল্লাহ এত পরিমাণে দামি বানায়া দিয়েছে। আজ সারা বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রের মধ্যে জুনায়েদ জামশেদের দাম আছে না নাই? ওনার নাশিদ শুনে কি শুনে না? রবের দরবারে আল্লাহ দামি বানায়া নিলেন, আল্লাহ তার বক্ষটাকে ইসলামের জন্য কবুল করে নিলেন। সূরা ইনশিরার 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ নবীরে বলেন, ওয়াদানা আনকা উযরাকাল্লাযী আনকাদা যাহরাক। চিল্লায় পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়াদানা, আর আমি নামিয়ে দিলাম, আনকা নবী আপনার থেকে, উইজরক আপনার জিন্দেগীর সমস্ত বোঝা আমি আল্লাহ নামায়া দিলাম। আল্লাযী আনকাদা যাহরাক, যে বোঝা আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নয়া দিয়েছিল, ওই সমস্ত বোঝা আমি আল্লাহ আপনার থেকে নামায়া দিলাম। কোন সুবহানাল্লাহ। বোঝা কি? বোঝা হলো নবীর জিন্দেগীতে কোনো গুনাহ আছে? কথা বলে না।
আপনারা ঘুমাইতেছেন, রাগ করতেছেন? পড়েন সুবহানাল্লাহ। হইছে না? কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে ইস্কনদের ঠাঁই নাই, ইস্কনদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো। লিল্লাহে তাকবীর। কোরআনের আলো খালি ঘরে ঘরে জ্বালতে জ্বালতে শেষ, আপনার সংসদে জ্বালেন। খুদা কা কসম, পুরা দেশ কোরআন দ্বারা আলোকময় হবে, ঠিক কিনা? ঘরে ঘরে জ্বালো তো আমার জন্য পড়তে গেলে হুনি হই, ওখানে জ্বালেন। আল্লাহর কসম, তালেবানরা যেমন ঘুরিয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশের এই কাঠ ফাটা রোদে কাম করনেওয়ালা লোকগুলো যারা অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য, রেমিটেন্স যোদ্ধা তো আছেই, আমার প্রবাসী ভাইদের মাধ্যমে, এই রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে সমস্ত কিছুর সমন্বয়ে এ দেশ সোনায় ভরপুর হবে ইনশাআল্লাহ। আল্লাহ এমন দেশ আমাদেরকে দান করেন। আরো জোরে বলেন আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট হয়েছে আপনাদের? আল্লাহ পাক বলছেন, আপনার সমস্ত বুঝা আমি নামিয়ে দিলাম। যে বুঝাসমূহ আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নোয়া দিয়েছিল, এ বুঝা কি নবীর জিন্দেগিতে কোনো গুনাহ? সূরা ফাতিহার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেয়, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয়, নবী আপনার জিন্দেগি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত গুনাহ তো নাই, এরপর আমি আল্লাহ মাফ করার ঘোষণা দিয়া দিলাম। যেই নবীর জিন্দেগিতে গুনাহ নাই, এরপরেও নবী তাওবা করে 100 বার। ডেলি কয়বার? আমরা গুনাহ আছে তাওবা করি কয়বার? সূরা ইনশিরাহ থেকে 2 নম্বর শিক্ষা। নবীর জিন্দেগির সমস্ত বুঝা, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, নাই কোনো গুনাহ, এরপরেও ডেইলি তাওবা করে কয়বার? আমগো গুনাহ আছে তাওবা করার কথা 1000 বার, আমরা করি কয়বার? ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। হাই মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, উম্মতেরা আল্লাহর দরবারে তওবা করে নাও।
কেন করবা? আমি নবী ফাইন্নী আতুবু ইলাইহি, আমি ওনার নিকট তওবা করি ফি কুল্লি ইয়াউমিন, বছরে একবার না, মাসে একবার না, সপ্তাহে একবার না, ডেইলি আমি নবী আল্লাহর দরবারে তাওবা করি 100 বার। এই নবীর উম্মতেরা নবী যদি তাওবা করে 100 বার, আমগো তাওবা করার কথা গুনাহের দিকে তাকায় 1000 বার। 1000 বার পারবো না, 500 বার পারবো না, 200 বার পারবো না, 100 বার 50 বার পারবো না, অন্তত পক্ষে 2-3 বার 4 বার ডেইলি তাওবা করে নিবেন। একটু কবরের পাশে গিয়া দাঁড়ায়া যান না রে বাবা, যেই জায়গার মধ্যে আপনার বাবা কবরের মধ্যে শুয়া রইল, আপনার মা কবরের মধ্যে শুয়া রইল, একটু চিন্তা করেন না রে বাবা, আপনার বাবায় যে বিদায় নিয়ে চলে গেল, যেই বাবার পাওয়ার এত পরিমাণে ছিল এলাকায়, কাশিয়ানির মধ্যে আপনার বাবার পাওয়ার ছিল অনেক, হাত নাড়ায়া নাড়ায়া বিচার করত, যেই বাবায় এত পরিমাণে ছিল পাওয়ারওয়ালা, আজকে সেই বাবায় কবরের মধ্যে শুয়ে আছে রে বাপ। আপনিও তো এই বাবার পেছনে একদিন কবরে যাওয়া লাগবে, ওই বাবার পাশে গিয়ে কবরের মধ্যে শোয়া লাগবে। আপনার মায়ে যে ছিল সুন্দরী, আপনার মায়ের এই সৌন্দর্য দেখার জন্য বিয়ে করে যখন আপনার বাবায় আনছে, উনারে দেখার জন্য এলাকার সমস্ত লোকেরা বাড়ির মধ্যে আসলো। একদিন এই মাও তো দুনিয়া থেকে আপনার বিদায় নিয়ে চলে গেল। মনে রাখবেন রে বাবা, আপনার দাদার 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 নাম আপনি জানেন না, আপনার নাতির 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 নাতি আপনার নামও জানবে না। এজন্য চিন্তা করে নেন, যেই দুনিয়ার জন্য এত দৌড়ে পাগল পারা হয়ে গেলেন, নিয়ত করে নেন অন্তত পক্ষে ডেইলি কবরের কথা তওবা ইস্তিগফার 2-3 বার করব, আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আমি আপনার জিকির সম্মান সমস্ত কিছু আমি আল্লাহ বাড়ায়া দিলাম, আপনার জিকির আমি আল্লাহ বাড়ায়া দিলাম, আপনার সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিলাম, আপনার মর্যাদা আমি আল্লাহ বড় মায়া করে বাড়ায়া দিলাম। গোপালগঞ্জের মুসলমান, একটু আগে যে আমি খুতবা পড়লাম, ওই খুতবার মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আসেনি? বাইতুল মুকাররমের মুয়াজ্জিন আজান দেয়, ওই আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? একামতের মধ্যে আমার আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? তাহলে আল্লাহর যেখানে নাম, ওই জায়গায় নবীর নাম, আল্লাহ নবীর দামও বাড়ায়া দিলেন, নবীর জিকির আল্লাহ বাড়ায়া দিলেন, সম্মান আল্লাহ বাড়ায়া দিলেন। আল্লাহ পাক জানায়া দেয়, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকির আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিলাম, কোন মারহাবা। সব সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিয়েছি। শুধু তাই না, আপনার ঘাম মোবারক, আপনার জিহ্বার লালা মোবারকের দাম আমি আল্লাহ এত পরিমাণে বুলন্দ করেছি। দুনিয়ার সমস্ত মেডিসিন যদি এক পাল্লায় দাও, আর একটা পাল্লায় যদি আমার মায়ের নবীর জিহ্বা মোবারকে লালা মোবারক দাও রে বাপ, দুনিয়ার সমস্ত মেডিসিনের পাল্লা হালকা হয়ে যাবে, আমার মায়ার নবীর 1 ফোঁটা লালা মুবারকের দাম এবং পাল্লা ভারী হয়ে যাবে, কোন মারহাবা। আল্লাহ বলেন, সবকিছু আমি আল্লাহ তো আপনার জন্য বাড়াইয়া দিলাম। فإن مع العسر يسرا إن مع العسر يسرا, নবী হে দুঃখের পরে আমি আল্লাহ আপনার জন্য সুমহান সুখ রেখে দিলাম, এটাই দুনিয়ার বাস্তবতা। আপনি সুখের সাগরে যাবেন, দুঃখের সাগরে পড়বেন না, হবে না। জুনায়েদ আল হাবিব দুইরেই জুনায়েদ আল হাবিব না, মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ আমার বাজান দুইরেই উনি এই পর্যায়ে না। জীবনে কত কষ্ট করেছেন, কাছে থাইকা দেখছি, জীবন পরিশ্রম করলেন, কিন্তু আল্লাহ এখন বড় দামি বানায়া দিল। কারি আবু রায়হান দুইরেই কারি আবু রায়হান না, জুবায়ের আহমদ তাশরিফ দুইরেই জুবায়ের আহমদ তাশরিফ না। দেখবেন ব্যাকগ্রাউন্ডে দুঃখের অভাব নাই রে বাবা। এই দুঃখের সাগর পাড়ি দিয়ে দিয়ে কষ্ট করে করে আল্লাহ একটা সময় সুখের সাগরে বান্দারে নিয়ে যায়। কাটাহিরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। পদ্ম ফুল আনবা, কাটার দা খাবে না, হবে না। সুখের সাগরে যাইবারে গোপালগঞ্জের মানুষ দুঃখ আর কষ্ট আর ক্লেশ
পাড়ি দিতে হবে না, বিষয়টা এমন না। আগে দুঃখের সাগর পাড়ি দেও, এরপরে ধৈর্য আর ইমান নিয়ে যদি অগ্রগামী হয়ে যাইতে পারো, একটা সময় দেখবা সুখের সাগরে তুমি হাবুডুবু খাও। কারণ কষ্টের পরে সুখ আল্লাহ দিবেন, এই ব্যাপারে প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? ইন্নামাল উসরি ইউসরান, ইন্নামাল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে কি আছে? কি আছে? সুমহান সুখ আছে। এজন্য ডিপ্রেশন নাই, হতাশা নাই। আমার জীবনে বিপদ আসলে, মুসিবত আসলে অসুবিধা নাই, আল্লাহ তো আছে। দুনিয়ার সমস্ত মানুষ আমাকে ছেড়ে গেলেও আমার পাশে কে? পাশে কে? সমস্ত মানুষ ছেড়ে গেলেও আল্লাহ আমার পাশে আছে। এই চিন্তা নিয়ে অগ্রগামী হন। কষ্টের পরে আল্লাহ সুমহান সুখের সাগরে আমাকে নিয়ে যাবে। এরপরে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক বলছেন, যখন আপনি দুনিয়াবি লাইন থেকে, দুনিয়াবি কাজ থেকে ফারেগ হবেন, ফানসাব, আপনি কঠিনভাবে ইবাদতে মগ্ন হন। দুনিয়াবি লাইনের কাজ শেষ, তখন তো বসে থাকতে হবে না, ইবাদতে মগ্ন হওয়া লাগবে। এক কথায় ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনার রবের দিকে আপনি ঝুঁকে পড়েন, আপনার রবের দিকে আপনি মনোনিবেশ করেন। আপনি যখন ফারেগ, আপনি যখন অবসর, তখনই আপনার রবের ইবাদতে আপনি ঝুঁকে পড়েন। আল্লাহ নবীরে কেন বললেন? নবী তো এত ইবাদত করতেন, পা মোবারক পর্যন্ত ফুলে যেত। আদেশ দেওয়া নবীরে মানে নবীর সমস্ত উম্মতকে দেওয়া। সমস্ত নবীর উম্মতেরা ফারেগ হয়ে গেলে ইবাদত করবে কার? কার? আর ইবাদত করার মুখ্যম সময়টা কোন কাল? নাবালেগ, বুড়া। বুড়া তো আছে ঠিক মতো অজু বানাইতে ঠিক মতো পারে না, যাই বানায় হাত মুখ ধোয়ার পরে হোম মিনিস্টারকে বলে অজু ছুটে গেছে গা, পানিও শেষ, আবার দাও। পরে আবার অজু করে, এরপরে মুখটা ধুয়ে হাত পর্যন্ত গেছে, আবার কয় অজু ছুটে গেছে গা, আবার পানি দাও। ঠান্ডা পানি না, তাও গরম পানি। বাপ, আমি আপনারে বলি, এই যে বুড়া হয়ে গেলেন, চাইলে আপনি জুয়ান কালের মতো ইবাদত করা ইম্পসিবল, কিন্তু জুয়ান কালে ইবাদত করা আপনার জন্য সহজ। এটা আপনি চাইলেই করতে পারেন। আপনি যে ফারেগ হয়ে গেলে ইবাদত করবেন, আপনার ইবাদতটা কোন সময় হবে শিখলাম আজকে। আমার যৌবনকাল ইবাদত করার মুখ্যম সময়। না নাবালেগ না বুড়া, এই দুই হালাতে আমি পারি না, কিন্তু জুয়ানকালে আমি চাইলেই সমস্ত ইবাদত করতে পারি। সারা রাতের 3 ভাগ কইরা 1 ভাগ আমি ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি। চাইলেই আমি ঠান্ডা পানি দিয়ে অজু বানাইতে পারি, চাইলেই আমি দৌড়ে বিভিন্ন মসজিদে যেতে পারি, চাইলেই বৃষ্টি দিয়ে আমি হাঁটতে পারি, চাইলেই বৃষ্টি দিয়ে আমি ভিজতে পারি। যেটা নাবালেগ অবস্থায় ইম্পসিবল, বুড়া অবস্থায় ইম্পসিবল, ওটা জুয়ান কালে পসিবল। তাহলে ইবাদতের মুখ্যম সময় যৌবন কাল। নিয়ত করো যুবকরা, যৌবন কালে ইবাদত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। তাহলে সূরা ইনশিরাহ থেকে আমরা কি পেলাম? আমরা কি শিখলাম? 1 নম্বর শিক্ষা হলো হিদায়াত দেওয়ার মালিককে। মালিককে আল্লাহ যারা চায় তার বক্ষটাকে ইসলামের জন্য আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ যারা চায় না তার বক্ষটাকে ইসলামের জন্য কবুল করে না। শিখলাম আমরা, জানলাম আমরা সূরা ইনশিরাহ থেকে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। 2 নম্বর শিক্ষা, নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এরপরেও নবী তাওবা করছেন 100 বার। আমগো গুনাহ আছে, তাওবা করার কথা 1000 বার, পারি না। 500 বার পারি না, 100 বার পারি না, 50 বার পারি না, 10 বার পারি না, 5 বার পারি না, 2-3 বার কবরের কথা, তাওবা ইস্তিগফার ডেইলি চালু রাখবো। 2 নম্বর শিক্ষা। 3 নম্বর, নবীজির শান মান অনেক উঁচু, অনেক হাই। আমার চলার পথে, আমার বলার সময়ে এমন কোনো কথা আমার জবান দিয়ে বের করব না যে নবীর শান মানই খাটো হয়ে যায়, এমন কথা জীবনেও বলবো না। উল্টা নবীর সমস্ত সুন্নতের উপরে আমি আমল করব। 3 নম্বর। 4 নম্বর সূরা ইনশিরাহ থেকে শিক্ষা হলো কষ্টের পরে আছে সুমহান সুখ। ডিপ্রেশনে পড়বো না, ডিপেন্ডার হব। কার উপরে? মানুষের উপরে নয়, আল্লাহর উপরে ডিপেন্ড করে চলবো। মুতাওয়াক্কিলিনদের অন্তর্ভুক্ত হব। যখনই আমি ফারেগ হব, মুতাওয়াক্কিল হব, আল্লাহর উপর তাওয়াক্কুল হব। বিপদ আসলে হতাশা নয়, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলবো। 4 নম্বর শিক্ষা। 5 নম্বর শিক্ষা হলো দুনিয়াবি লাইন থেকে ফারেগ হয়ে গেলে এরপরে আমরা কঠিনভাবে ইবাদতের মধ্যে মগ্ন হয়ে পড়ব। আল্লাহ আমাদের সবাইকে সূরা ইনশিরাহ থেকে এই শিক্ষাগুলো নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন? আর একটা আওয়াজ করে চিল্লায় পড়তে হবে আমিন। আচ্ছা,
মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমরা সবাই মিলে গাইব, হ্যাঁ সবাই মিলে, একজনও জবান বন্ধ রাখবেন না, ইশক নিয়া প্রেম নিয়ে গাইবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। না, ইশক নিয়ে গান না আপনারা, ইশক নিয়ে প্রেম নিয়ে গাইতে হবে, প্রেম ভালোবাসা নিয়ে। ওই যে প্রেমিক প্রেমিকার জন্য জীবন দেয় না মাঝে মাঝে, আই লাভ ইউ, আর তুমি যদি আমার আই লাভ ইউ টু না কও তাহলে আমি বাঁচবো না। এই যে ইশক, এই যে প্রেম, এটা নবীর প্রতি কাজে লাগান। পড়েন, মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজা, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল আরব সাগর পারি দিব, নাই কয় আমার তরি পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পারি দিব, নাই কয় আমার তরি পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছে করি কিউ পায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা, মনে বড় আশায় আছে, মনে বড় আশায় আছে যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক এই ময়দানের প্রত্যেকটা মানুষকে দান করেন। ওখানে যেতে টাকা লাগে না, ইশক লাগে। কি লাগে? কি লাগে? জালালউদ্দিন রুমি বলেন, 7 সাগরের কিনারে বৈশা বৈশা পিঁপড়া চোখের পানি ফালা রবের দরবারে কান্দে। মানুষ না, পিপিলিকা আল্লাহ দরবারে কান্দে, আল্লাহ আমার কি মক্কা মদিনায় নিতেন না? কি কয়? কে কয়? পিঁপড়া কয়, আল্লাহ আমার কি মক্কা মদিনা নিতেন না? পিঁপড়ার কান্দনটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ কয়, আয় কবুতর, পিঁপড়ার কাছে যা, পিঁপড়াটা নিয়ে ঘুরে মক্কা মদিনা দেখায় দেয়। আল্লাহু আকবার জোরে বলে না? কবুতর আয়া কয়, কিরে বিমান তো হাজির, উড়োস না কে? এয়ারপোর্ট তোর কাছে আয় পড়ছে, ফ্লাইট বোর্ডিং পাস পাসপোর্ট সব তো আমার কাছে। ওঠ! পিঁপড়ায় কবুতরের পায়ের মধ্যে কামড় দিছে, কবুতর নিয়ে মক্কা মদিনা ঘুরায়া আবার ওই সাগরের কিনারে আইসা রাইখা দিয়ে গেছে গা। সুবহানাল্লাহ পকেটে থন, বাড়ি যায় কইেন আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। ওখানে যেতে টাকা লাগে না, কি লাগে?
ইশক, ইশক লাগে, প্রেম লাগে, ভালোবাসা লাগে, ভালোবাসার সমন্বয় লাগে। খুদা কা কসম, এই ভালোবাসা আপনারা মক্কা মদিনায় নিতে পারবে। আল্লাহ সব ভাইকে নবীর ইশক মহাব্বত অন্তরে রেখে মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক, অন্তত পক্ষে একবার যাওয়ার মতো তৌফিক প্রত্যেককে আল্লাহ পাক দান করেন। সকলেই পড়িয়া আমিন। এ মাহফিলকে আল্লাহ কবুল করেন। শেষ পর্যন্ত কথা বলে যারা, সবার কথা শুই না, দোয়া দিয়া এরপরে প্রত্যেকে বাড়ি যাবেন। এরপরে আমাদের ইবাদত হোসেন সাহেব, যিনি ব্যবস্থাপনা করেছেন, পরিচালনা করছেন, পরিচালনা করছেন, ওনার জন্য দোয়া করবেন। এখন আপনাদের সামনে ইসলামী নাশিদ এবং 3 প্রকারের, 4 প্রকারের, 3 প্রকারের কুরআন তিলাওয়াত করবেন আমার বন্ধুবর। আপনারা যারা অপেক্ষায় অপেক্ষমান, ওয়েটিংয়ে আছেন, আমাদের অনেক কাছের